একজন মাদ্রাসা পড়ুয়া আমাদেরই প্রিয় ভাই সাজিদ ভাই, তার মনের ভিতরে দুঃখ, কষ্ট, জ্বালা, সব জ্বালাকে উপেক্ষা করে আমাদের ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে তারা রাস্তায় নেমেছিল। কিন্তু পেটুয়া বাহিনী পুলিশগুলি ওই সাজিদ ভাইকে এমনভাবে বেধড়ক মার মেরেছে, কিন্তু সাজিদ ভাই বুঝিয়ে দিয়েছে যে গাজী সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসারি, তারেক বিন জিহাদের উত্তরসারি, মোহাম্মদ বিন কাসেমের উত্তরসারি, এরা বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত, তবুও বাতিলের সামনে এক চুল মাথা নত করতে রাজি নাই। সাজিদ ভাইকে যেভাবে বেধড়ক পিটালো, তারপরও সাজিদ ভাই একটিবারও ওই সমস্ত নির্দয় পুলিশকে বলে নাই যে আমাকে আর মাইরো না, কিংবা তাদের লাঠিও ধরতে যায় নাই। চতুর্দিক থেকে লাঠির আঘাত আসতেছে, বরং একটি পুলিশ এই সাজিদ ভাইয়ের উপর আক্রমণ দেখে তেনার মনে মায়া লেগেছে, তিনি ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ে যখন সাজিদ ভাইকে এগোইতে গেল, সাজিদ ভাই ওই পুলিশকে দুহাত দিয়ে ধাক্কিয়ে বলতে, সরে যাও, মারতে দাও, প্রয়োজনে মৃত্যুবরণ করতে পারি, তবু ওসমান হাদি ভাইয়ের ন্যায় বিচার আমরা কায়েম করতে চাই, দেখতে চাই। এই বাংলার জমিনে ওসমান হাদির খুনিগুলির বিচার আমরা দেখেই মরতে চাই, এমন মন মানসিকতা নিয়ে তারা রাস্তায় নেমেছে। ইনকিলাব মঞ্চ সুন্দর একটি আমার যুবক ভাইয়েরা, তারা ন্যায্য দাবি আদায়, ন্যায্য বিচার, মানুষের হক প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। যে মঞ্চ থেকে অনেক ভাই শহীদ হয়েছেন, বিশেষ করে ওসমান হাদি ভাই তার জীবনকে শেষ করে দিল।